বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ছোট গল্প বলি। মিশর দেশের রাজা আবদার করলেন আজকে উনি ভিন দেশের খাবার খাবেন। ব্যাস রান্না করে যে খানসামাকে উনি তলব করলেন। খানসামা বলল, জি জাহাপানা, কোন দেশের খানা কিছু বলবেন কি? তখন এই বলছে, রাজা বলছে, ভিন দেশের খাবার, যে কোনো একটা দেশের খাবার আজকে আমাকে খাওয়াবে, যা খেয়ে আমার একদম চমক লেগে যাবে, তোমাকে পুরস্কার দেবো। তাহলে এই শুনে এই যে শেফ রান্না করে বাবু, সে তো মহা খুশি, আজকে তো রাজামশাইকে খুশি করতেই হবে, করতেই হবে। যে রাজামশাইকে খুশি করার জন্য সে তাড়াতাড়ি গেল বাংলাদেশে। বাংলাদেশ থেকে বাজার সব সদাই সব নিয়ে এসে সে ঝটফট করে রান্না করে সব কিছু নিয়ে এসে রাজামশাইয়ের কাছে হাজির হলো। এই যে জাহাপানা, আপনার খানা। আজকে দুপুরে আপনার জন্য রান্না হয়েছে তেলাপিয়া মাছ, চিংড়ি মাছের ভর্তা, আছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে, যেটা কচু পাতুরি বলা হয়, মাখা ডাল কাঁচামরিচের সাথে, আর আছে সাদা করে মুরগি। রাজা বলে, হ্যাঁ, এসব কি খাবার? আমি তো জীবনে এসব খাবার খাইনি। হুজুর, এগুলো তো বাংলাদেশি খাবার। আপনি তো বাংলাদেশে কি কখনো গিয়েছেন? হ্যাঁ, গিয়েছি। তো তখন তো ওরা আমাকে খালি তেহারি বিরিয়ানি কি কি সব জানি এগুলো খাইয়েছে, আর সব বিদেশি বিদেশি খাবার খাইয়েছে। তারা তো আমাকে কচু পাতুরি, চিংড়ি মাছ হাতে ভর্তা, তেলাপিয়া মাছ, সাদা মুরগি বা ভুনা ডাল এগুলো তো খাওয়ায়নি। হাও, আজকের খানাটা জমবে। তো যেই বলা সেই কাজ। রাজামশাই সবকিছু টেস্ট করলেন, খেলেন, খেয়ে দিয়ে বাবুর্চিকে ১০০টা সোনার মুদ্রা উপহার দিলেন। কেমন হলো? বাবুর্চি তো সেই মহা খুশি। আমার গল্প শেষ হয়ে গেল। আল্লাহ হাফিজ।